হ্যালো গাইস, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো গাইস, আমি এখন আছি আমাদের তিস্তা নদীর পাড়ে, হাঁটতেছি। কারণ লাগাতার কয়েকদিন বৃষ্টি হয়েছে, যার কারণে দেখতে আসলাম যে তিস্তা নদীর বর্তমান অবস্থা কী। তা দেখলাম যে যেগুলো নালা আছে, নালাগুলোর মধ্যে মোটামুটি হালকা পাতলা পানি হয়েছে। কিন্তু এই যে দেখতে পেয়েছেন আমার এইদিকে, এই যে বাদাম গাড়ছে মানুষ, বাদাম এবং পাট, আরও অনেক কিছুই মানুষ গাড়ছে। তো আমার পিছনে এই ঘোড়ার গাড়ির মধ্যে বালু উঠাচ্ছে। তো এই যে দেখেন বাদাম, তা মূলত এগুলো দেখার জন্য আমি আসলাম। সামনে পানি, যার কারণে আমি প্যান উপরে উঠাচ্ছি যাতে প্যান না ভেসে। এই যে, তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ওই দিকের অবস্থা কী? যেহেতু লাগাতার ধরতে গেলেই পুরো বাংলাদেশের মধ্যেই বৃষ্টি হয়েছে কম বেশি। দেখলাম কিশোরগঞ্জ, নেত্রকোনা, আরও হাওয়ার অঞ্চলগুলোতে মানুষের ধান ফসল অনেক নষ্ট হয়েছে। তাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ওই দিকের কী খবর। তো নদীর কাজ আমাদের পাকার মাথায় চলমান। আজকে কেন জানি কাজ বদ্ধ, সঠিক জানি না। তো এটাই, পানি এখনও বেড়েছে, কিন্তু ওই ধরনের পানি এখনও ওই লেভেলের বাড়ে নাই। তবে যদি আসলে এইসব নদীর কথা তো বলা যায় না, হুট করেই যখন তখন পানি বৃদ্ধি হয়। আমাদের পাশের দেশ ভারত হুট করে কখন পানি ছেড়ে দেয় না দেয় তারাই ভালো জানে। তো এটাই, তাই মনে হলো যে আপনাদেরকে একটু ঘুরে দেখাই তিস্তা নদী বর্তমান অবস্থা। তো আকাশটা অনেক সুন্দর, রোদ বিগত আজকে অনেক কয়দিন পর আমরা রোদের দেখা পেয়েছি। এবং মানুষ তাদের যে ধানের আঁটি সেগুলো শুকাচ্ছে। এবং কি বৃষ্টি হওয়াতে আশেপাশের মানুষ মাছ মারতেছে, মাছ ধরতেছে, গুড়া মাছ। তো একজন ছাতি মাথায় দিয়ে খাবার খাচ্ছে। আসলে শহরের মধ্যে দেখার মতো অনেক কিছু আছে, আপনারা যদি না আসেন এগুলো দেখতে পারবেন না। সব জায়গাতেই ভালো মন্দ, ভালো দিক খারাপ দিক আছে। তা শহরের মানুষের যেমন কষ্ট, তেমন চরের মানুষের এমন কিছু ভালো দিক আছে যেগুলো আমরা চাইলেও এগুলো উপভোগ করতে পারি না। শহরের মধ্যে যেমন কষ্ট, তেমন কোনো কোনো দিক দিয়ে কিন্তু সুখও আছে। তো এটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং অবশ্যই আপনাদের এলাকার কী খবর বৃষ্টির কারণে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।